চলছে ধর্নার ৩৭২তম দিন। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২রা থেকে ৪ঠা ফেব্রুয়ারি ধর্না কর্মসূচি রেড রোডে। কটাক্ষে সুর আন্দোলনকারীদের। আজ ২রা ফেব্রুয়ারি একদিকে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্নার ৩৭২তম দিন এবং লাগাতার আমরণ অনশনের ৩০৮ ঘন্টা চলছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ২রা ফেব্রুয়ারি থেকে ৪ঠা ফেব্রুয়ারি ধর্না কর্মসূচি চলবে কলকাতার রেড রোডে। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে অনুমতি চাওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ধর্না অবস্থান করছেন তার পাশে তাদের অবস্থানের জন্য কলকাতা পুলিশ এবং আর্মির কাছে এই অনুমতির জন্য আবেদন করা হয়েছে। অনুমতি পেলে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না মঞ্চের কাছেই নিজেদের অবস্থান বিক্ষোভ চালাবেন। পাশাপাশি সংগ্রামী যৌথ মঞ্চ কটাক্ষের সুরে বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যা নাম সেই নামের বিন্দুমাত্র তার মধ্যে নেই। জানিয়ে দিয়েছি লিখে যে যেহেতু আমরা হাইকোর্টের নির্দেশে বসে আছি, সেই কারণে আমাদেরকে এই ধরনের পাঠালে চিঠি পাঠানো মানে হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশকে উপেক্ষা করা। সুতরাং ভবিষ্যতে এরকম ধরনের চিঠি পাঠালে আমরা আদালত অবমাননার মামলাতেও যেতে পারি। আপনার নাম? আমার নাম ভাস্কর ঘোষ, সংগ্রামী দুঃখজনক। একটা রাজ্যের সরকার তার নাগরিকদেরকে এতদিন থেকে অনশনে বসতে দেয় কোনো একটা কারণ, যে কারণের জন্য সেই কারণটা নিয়ে আলোচনা করে তো সমস্যার সমাধান করার প্রচেষ্টা করা যেত। দুর্ভাগ্য যে সেই রাজ্যটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ, এবং আরও দুর্ভাগ্য যে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর নামের সাথে এমন একটা শব্দ জড়িয়ে যে শব্দটা আসলে মানুষের প্রতি দয়া মায়া এসব গুণকে প্রকাশ করে, কিন্তু ওনার মধ্যে তার বিন্দুমাত্র কোনো বিন্দু বিসর্গের উপস্থিতি নেই। উনি এখানে ধর্নায় বসছেন, আমরা চাইব যে আপনাদের মাধ্যমে ওনাকে জিজ্ঞাসা করতে যে এই বিষয়ে ওনার কী মতামত। এবং আমরা গতকালকে যেমন পুলিশের কাছে পারমিশন চেয়েছিলাম যে আমাদেরকে ওর কাছাকাছি বসতে দিতে হবে, আমরা মিলিটারির কাছেও পারমিশন চাইছি আজকে। এরপরে যদি কালকের দিনটা সময় আছে, যদি প্রয়োজন হয় তাহলে আমরা কালকে হয়তো ওখানে গিয়ে বসতে পারি।